ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, प्रत्येके सुस्थ थाकुन, शांतिते थाकुन एवं प्रत्येके दूरे भाते थाकुन। श्री श्री पद्मावती माয়ের কাছে এই প্রার্থনা করি এবং বড় মায়ের কাছেও একই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি পরিতোষ দে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে এই এপ্রিল মাস সামনে আসছে আর কয়েকটা দিন পরে। তো এক একটি রাশির কেমন যাবে সেই নিয়ে আমার আলোচনা থাকবে। প্রথমেই বলি আলোচনার পর্বেই সেটা হচ্ছে যে আমি গোচর বিচার করব, গোচর বিচারে যা আসবে সেটাই বলবো। আপনার কোনো ধরনের আপনার বিচার কিন্তু পার্সোনাল করছি না, বা আপনার মনের মতন করে আমি কথা বলবো না। যেটা জ্যোতিষে বলবে সেটাই বলবো, সেটা আমার নিজের বক্তব্য মন থেকে তুলে আসা সেটা নয়। জ্যোতিষ যা বলবে সেটা আমি তুলে ধরব। যাদের মনে হবে যে আমার কথার সঙ্গে খাটছে না, জানবেন তাদের জন্মকুণ্ডলিতে কোনো না কোনোভাবে দোষ হয়ে আছে, খারাপ হয়ে আছে। আপনারা আপনাদের পরিচিত কোনো জ্যোতিষীকে নিয়ে দেখিয়ে নেবেন। প্রতিকার করতে চাইলে করবেন, নাহলে করবেন না। আর কেউ যদি মনে করেন যে আমাকে দেখাবেন, তাহলে 8906781462 এই নাম্বারে ফোন করবেন। তবে প্রত্যেককে আগে ধন্যবাদ দেব যারা কিনা আমাকে প্রচুর সাবস্ক্রাইব করেছেন, লাইক করেন, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনটাই প্রেস করবেন, তাতে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না, সোজা কথা। আমার ভিডিও যদি ভালো না লাগে তবুও দেখবেন না। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আমার যেটা বক্তব্য সেটা আমি তুলে ধরি এবারে। এপ্রিল মাসের রাশি ফল কার বলবো? বৃষ রাশির 10টি গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে বলবো, এবং তারপরেও যদি থাকে সেটা বলবো, কিন্তু 10টি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলোকে মানবেন। যারা মানবেন না তারা কোনো মন্তব্য করবেন না, কারণ যারা ভিডিও পুরো দেখবেন না তারা কিন্তু কোনো রকম কমেন্ট করবেন না। আপনার সঙ্গে আমার কোনো চুক্তি নেই যে কমেন্ট করতে হবে, ঠিক আছে? এবারে ব্যাপার হচ্ছে যে রবি 13ই এপ্রিল রাত্রি ঘন্টা হচ্ছে 3:21 মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র থেকে গোচর করবে, এবং 1 এপ্রিল কী হবে? মেষ রাশির ভরণী নক্ষত্রে তার যাত্রা, সে বৃষ রাশি থেকে মৃগশিরা নক্ষত্রে গিয়ে যাত্রা শেষ করবে। এরপর আসবে মঙ্গল 2 এপ্রিল মিথুন হতে কর্কট রাশিতে গমন করবে। বুধ 1 এপ্রিল পূর্বে উদয় হবে এবং 7 এপ্রিল মার্গী বা ডাইরেক্ট হবে। বসে আছে কোথায় বলছি। বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে, শুক্র মীন রাশিতেই অবস্থান করবে। 13 এপ্রিল শুক্র মার্গী বা ডাইরেক্ট হবে। শনি 29 মার্চ চলে যাবে হচ্ছে গিয়ে তার নিজের স্বক্ষেত্র থেকে মীন রাশিতে, এবং সেখানে 2.5 বছর কাল থাকবেই। রাহু মীন রাশিতে, কেতু কোথায় থাকবে? কেতু থাকবে হচ্ছে গিয়ে কন্যা রাশিতে। এবারে বলে দিই কে কোথায় থাকবে। আপনার 1 তারিখে হচ্ছে গিয়ে চন্দ্র বসে থাকবে হচ্ছে গিয়ে মেষ রাশিতে, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, সে তারপরে চলে যাবে 2 এপ্রিল সে কর্কটে, কেতু কন্যায়, শুক্র বুধ রবি শনি রাহু মীন রাশিতে। এমতো অবস্থায় বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে এই মাস? প্রথম কথা হচ্ছে গিয়ে যে রাশিতে বসে আছে বৃহস্পতি এই রাশির প্রতি বা লগ্ন যাই হোক বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শুভগ্রহ নয়। কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে, শুক্রও কিন্তু এর ভালো গ্রহ নয়।
কিন্তু স্থান বিশেষত ভালো মন্দের ব্যাপার হয়। শুক্র তুঙ্গ হয়ে আছে, বর্তমানে অস্ত আছে এবং সে বক্রী হয়ে আছে। কিন্তু যাতেই হোক সে এখানে তুঙ্গ, অর্থাৎ তার শারীরিক দিক, তার ল্যাভিস্টে লাইফ এবং এরকম ধরনের কিছু তার আরও জিনিস হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে একাদশ হচ্ছে লাভ স্থান। সে লাভ কোনো না কোনোভাবে তার জাতককে বা জাতিকাদের দেবেই। ঠিক আছে, তাহলে প্রথমে আমি একটু আলোচনা করব যেটা, তার মধ্যেই কিন্তু 10টি গুরুত্বপূর্ণ যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু লুকিয়ে থাকবে, অর্থাৎ আমি ফোরকাস্ট করছি, আপনারা গুনবেন। প্রথম কথা, বৃষরাশির স্বভাবে কি? বৃষরাশির স্বভাবে হচ্ছে গিয়ে কিন্তু খুব আমোদে লোক, সকলকে নিয়ে খেতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, সে কিন্তু ওই মনমরা হয়ে বসে থাকা পছন্দ করে না। এর বিপরীতটা হলে কিন্তু আপনাকে দেখাতে হবে, যেমনি শরীরের রোগ হলে দেখাতে হয়, তেমনি আপনি আপনার পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। এবারে বৃষরাশিতে এই বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি বসে থেকে বৃহস্পতির সঙ্গে শুক্রের কী হয়েছে? ইন্টারচেঞ্জ বা ক্ষেত্র বিনিময় বলতে পারেন। তাহলে সেক্ষেত্রে কী হলো? এখানে আপনার কিন্তু সুবিধাই হলো। এবং সুবিধার ক্ষেত্রে কি হলো, কি সুবিধা পাবেন আপনি? প্রথম কথা হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা সম্পর্কিত ব্যাপার কিন্তু অনেক ভালো যাবে, বিশেষ করে 2রা এপ্রিলের পর থেকে। বোঝা গেল? একদমই সবসময় উঁচু হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়। আরও একটা কথা বলি, আমি কাউকে এখানে কোটিপতিও করতে আসিনি, কাউকে এখানে আমি ফকির করতেও আসিনি। যেটা বক্তব্য এখানে রাশির সাপেক্ষে, গ্রহদের অবস্থান সাপেক্ষে আমি আপনাদের সামনে ব্যাপারটা তুলে ধরছি। এরপরে যেটা হচ্ছে গিয়ে দেখুন, এর যে অধিপতি শুক্র, তাহলে হচ্ছে গিয়ে শারীরিক সুখ এবং আপনার বিলাসবহুল জীবন দেওয়ার ব্যাপার আছে। অস্ত গেছে এবং নিচ আপনার এই বক্রী হয়ে আছে, কম দেবে। কারো ক্ষেত্রে এটা অনেকটা কমন হবে। যাদের শুক্র কাদের ভালো আছে, বৃহস্পতি কাদের ভালো আছে জন্মকুণ্ডলিতে, সেটা কিন্তু দেখতে হবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে তার সেকেন্ড হাউসের লর্ড বুধ, সেই বুধের সঙ্গে তার সম্পর্ক ভালো, কিন্তু বুধ নিচস্থ হয়ে আছে। সেই বুধ হচ্ছে গিয়ে আপনার ধনভাবের অধিকারী, আর হচ্ছে গিয়ে পঞ্চম ভাব। তাহলে ধনভাব, ওখানে আত্মীয় স্বজন, পরিবার, বাঘ, এরকম ধরনের অনেক কিছুই আছে, যেটা হচ্ছে সঞ্চিত ধনের কথাও আছে। তো সেই জায়গায় মঙ্গল যতক্ষণ বসে থাকবে সেটা হবে না, 2রা এপ্রিলের পর থেকে ধীরে ধীরে হবে। এবার বুধ মীন রাশিতে বসে থাকা মানে হচ্ছে গিয়ে নিচস্থ থাকা, কিন্তু শুক্র যেহেতু তার বন্ধু তুঙ্গ হয়ে আছে, তাই তার নিজভঙ্গ রাজযোগ হবে। তাহলে শুভ ফল অবশ্যই করে পাওয়া যাবে, ধনভাবের ক্ষেত্রেও পাওয়া যাবে আর পঞ্চম ভাবের ক্ষেত্রেও পাওয়া যাবে। পঞ্চম ভাব শুধু প্রেম নয়, সন্তান, পঞ্চম ভাব শুধু সন্তান নয়, পঞ্চম ভাব প্রতিভা, ঠিক আছে, আকর্ষণের জায়গা, এই সব জিনিসগুলো, শিল্প সত্তাকে বিকাশ করার জায়গা, এই জায়গাগুলোর যে ব্যাপার আছে সেটা কিন্তু এখান থেকে আপনার হবে, ভালো হবে। ঠিক আছে, তাহলে কটা বললাম খেয়াল করবেন, আপনি গুনবেন। 2টো অলরেডি, 3টে অলরেডি হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই মঙ্গল থাকাকালীন কিন্তু কোনোভাবে ঠিক হবে না। মঙ্গল যখন দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে যাবে, নিচস্থ হবে। মঙ্গল যখন নিচস্থ হবে তখন রাহুর দৃষ্টি কিন্তু মঙ্গলের ওপরে পড়বে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে শনির যখন চলে যাবে, শনির দৃষ্টি বৃহস্পতির ওপরে পড়বে। তাহলে শারীরিক দিক থেকে কিছু সামান্য কিছু এদিক ওদিক হলেও আপনাকে কেউ টলাতে পারবে না, অর্থাৎ শারীরিক দিক থেকে আপনার ঠিক থাকবে। বোঝা গেল? ভাই বোনদের সম্পর্কে বা মানে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, সেটা উন্নত মানের হবে, কখনো আবার ব্রেকও হবে। তবে আজকালকার দিনে ভাই বোনের সংখ্যা তো কম, একটাই ছেলে
একটাই মেয়ে, এরকম ব্যাপারগুলো আছে। যদি থাকে কাকার মানে মানে ছেলে বা দাদা জেঠুর ছেলে, তাদের সঙ্গে হয়তো কিছু থাকবে, এরকম ব্যাপার। নচেত ব্যাপারটা হচ্ছে গিয়ে তৃতীয় মঙ্গল গ্রহের নিজস্ব একটা দাপট তৈরি হয়, আমি যা বলবো সেটাই সবচেয়ে আসল, এরকম ব্যাপার। সেই মঙ্গল আবার হচ্ছে গিয়ে সপ্তম ভাবের কারক। তাহলে এটা এখন খারাপ থাকবে, কিন্তু যখনই এটা সরে যাবে তখনই কিন্তু এখানে আপনার শুভ ফল প্রদান করবে, দ্বিতীয় ভাব থেকে যখনই সরে যাবে। তাহলে কী করবে? ব্যবসায়িক দিক থেকে উন্নত করবে। আগে এখানে শনির দৃষ্টি ছিল, যতক্ষণ শনি ইয়েতে ছিল, কুম্ভ রাশিতে ছিল, শনি ওখানে চলে যাওয়ার পরে, মীন রাশিতে চলে যাওয়ার পরে কিন্তু আর এখানে দৃষ্টি দিতে পারবে না। কার থাকবে? রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি। এই দুজনের দৃষ্টি আবার থাকবে না মে মাসের 14 আর 18, এরপর থেকে থাকবে না। অর্থাৎ জায়গাটা অনেকটা ফ্রি হয়ে যাবে এবং বৃহস্পতি দ্বিতীয়ভাবে যাবে, আর্থিক দিক থেকে তখন ঠিক থাকবে। আপনার অর্থ সংক্রান্ত ব্যাপার খুব ভালো হবে। ভাগ্যভাব, ভাগ্যপতি, কর্মপতি একাদশভাবে লাভ স্থানে বা সাফল্য স্থানে আছে, তাহলে ভাগ্য ভালো হবে, লিখে রাখুন এগুলো। তারপরে কি হবে? আপনার কর্মভাব, কর্ম আপনার কিন্তু বেশ ভালো জায়গায় হবে। এবার ওই যে বললাম আপনার জন্মকুণ্ডলিতে রাহু, কেতু, এই শুক্র, শনি, এগুলো কোথায় কীভাবে বসে আছে সেটা আমার জানা নেই। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভভাব কিন্তু বাড়বে। শনি যখনই ট্রানজিট করে যাচ্ছে, এখানকার লর্ড একাদশে থাকবে, 4th হাউসের লর্ড রবি একাদশে থাকবে, অর্থাৎ গৃহ সম্পর্কিত ব্যাপার কিন্তু আপনার শুভ হবে, ভালো হবে। এবং এই মঙ্গল যখন দেরি আছে, এখন ওসব বলে লাভ নেই, তাহলে মঙ্গলটা যখন এখানে বসে আছে, এর যে দৃষ্টি সেটা হচ্ছে গিয়ে বর্তমানে পঞ্চমে থাকবে, তারপরে ষষ্ঠে চলে যাবে। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে, প্রেমের ক্ষেত্রেও উন্নতি থাকবে, কিন্তু প্রেমের ব্যাপারে একটু ডিস্টার্বও থাকবে। সন্তানের ব্যাপারে সবসময় ভালো যাবে এরকম নয়, কিন্তু ম্যাক্সিমাম ভালো যাবে। অর্থাৎ এই সময় সন্তানরা যদি কোনোভাবে পড়াশোনার মধ্যে যুক্ত থাকে, তাহলে সন্তানদের উচ্চ জায়গাতে মানে শিক্ষা লাভ হবে। কর্মভাবের কথা বলছিলাম, কর্মভাব, ভাগ্যভাব আপনার যখন একাদশ ভাব লাভ স্থানে চলে গেছে, সাফল্য স্থানে গেছে, তাহলে আপনার ভাগ্যভাব শুভ হবে। তাহলে যে কোনো কাজ করতে গিয়ে হোঁচট খেলেও আপনার কাজ হতে হবেই। যদি না হয়েছে জ্যোতিষীকে দেখাবেন, তাহলে জানবেন আপনার চোখে সমস্যা আছে। দশম ভাব কর্ম আপনার হবেই, যারা কর্মপ্রার্থী তাদের অনুযায়ী হবে। বর্তমান সিচুয়েশন, স্থানকাল, পাত্র বিশেষে সব ব্যাপার হবে। আপনি কিসের ক্যাটাগরি তার মানে সেই জায়গার ওপরেই আপনি কিন্তু ভাইব্রেশনটা আপনার থাকবে কর্মের দিক থেকে। এবারে হচ্ছে গিয়ে তাহলে সন্তান প্রতিভা বৃদ্ধি হওয়া, ঠিক আছে, যে প্রতিভা এতদিন বৃদ্ধি হচ্ছিল না, সেই প্রতিভার বৃদ্ধি কিন্তু আপনার হবে। এবং ষষ্ঠপতি হচ্ছে শুক্র, সেই শুক্র একাদশে বসে আছে, তাহলে প্রতিষ্ঠার জায়গাটাতেও কিন্তু ভালো হবে। যারা ঋণ নিয়েছেন তারা ঋণ মুক্ত হবেন, বোঝা গেল, তাদের ঋণ মুক্ত হয়ে যাবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে এবং খারাপ হবে না, ভালো হবে, ঠিক আছে। মাঝে মধ্যে টুকটাক হলেও কিন্তু এটা থাকবে, ভালো থাকবে। এরপরে হচ্ছে গিয়ে ওই যে বললাম ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি আছে আর ভাগ্যপতি লাভ স্থানে, তাহলে ভাগ্য সুপ্রসন্ন হবে, ভাগ্যের জায়গায় সুপ্রসন্ন হবেন। ধর্মলাভ, ধর্ম জায়গায়, তীর্থ জায়গায় ঘোরাঘুরি, এই ব্যাপারগুলো ঘটবে এবং অনেক জায়গা থেকে আপনি সাফল্য পাবেন এবং এই সাফল্যের জায়গায় আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আপনার শিক্ষা দীক্ষা থেকে আরম্ভ করে কর্মভাব সব কিছু কিন্তু
ভালো আছে, আপনার ইয়ে থাকলেও কিন্তু অনেক ভালো হবে।